আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। ওয়াকফ সংশোধনী আইন 2025 কার্যকর হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মতি পাওয়ার পর সরকার গতকাল এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে। গত সপ্তাহে সংসদের উভয় কক্ষেই বিলটি পাশ হয়। নতুন আইনটির লক্ষ্য ওয়াকফ সম্পত্তিগুলির ব্যবস্থাপনাকে নির্দিষ্ট রূপরেখা দেওয়া, ঐতিহ্যবাহী স্থানগুলি রক্ষা এবং সামাজিক কল্যাণের বিষয়টি সুনিশ্চিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদে ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশ সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে গৃহীত এক उल्लेखযোग्য पदक्षेप। साथियों, मैं देश की संसद को सर्व समाज के हित में, मुस्लिम समाज के हित में एक शानदार कानून बनाने के लिए बधाई देता हूं। अब वक्त की पवित्र भावना की भी रक्षा होगी और गरीब, पसमानदा मुसलमान, महिला, बच्चे सबके हक भी महफूज रहेंगे। ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ আকাশবাণীকে জানিয়েছেন, ওয়াকফ সম্পত্তি রক্ষায় এই আইনের একান্ত প্রয়োজন ছিল। এটা বাস্তব যে যেসব সম্পত্তি মুসলমানরা দান করে গেছেন সেটা রক্ষণাবেক্ষণ হয়নি এবং বহু ওয়াকফ প্রপার্টি বিক্রি হয়ে গেছে। একটা জিনিস পরিষ্কার যে ওয়াকফ প্রপার্টি একটা ডকুমেন্ট দরকার, কাজে এরকম একটা আইন সত্যি সত্যি দরকার যেতে ওয়াকফ থেকে যেসব আমদানি হয় সেটা যারা পাওয়ার কথা কাকে দেওয়া যাবে। এদিকে এই বিল সংসদে পাশ হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ দেখা দিয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে ওয়াকফ বিলের প্রতিবাদে গতকাল রঘুনাথগঞ্জ ওমরপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়। গত সোমবারও সুতিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। জঙ্গিপুরের ঘটনায় এখনও পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে 11 এপ্রিল পর্যন্ত জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সুতি ও রঘুনাথগঞ্জ এলাকায় 48 ঘন্টার জন্য জারি হয়েছে 163 ধারা। কোন রকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও পুলিশ জানিয়েছে। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ওয়াকফ বিল পাশ হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে হিংসার খবর আসছে তার তীব্র নিন্দা করেছেন। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সংসদ অর্থাৎ দেশের জনগণ বিলটি পাশ করেছে। স্বার্থান্বেষী গোষ্ঠীর অশান্তি ছড়ানোর পরিকল্পনা বরদাস্ত করা হবে না। অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিয়ে হিংসা থামানো ও এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। এদিকে গতকালের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা। অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল সঞ্চয়িতায় রাত 8:30টায়। একই সঙ্গে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। রাজ্য সরকারের সমস্ত দপ্তরের মামলা সংক্রান্ত আইনি বিষয়ের ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য নতুন মন্ত্রিগোষ্ঠী তৈরি করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্তকে আহ্বায়ক করে ওই বিশেষ মন্ত্রিগোষ্ঠী তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া ইলেকশন পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুগত মজুমদার গতকাল প্রাথমিক শুনানির পর নির্বাচন কমিশন ও জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দেন। 5ই মে এই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের রায়ে যেসব শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তারা স্বেচ্ছায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে পারবেন। তবে তারা যদি খাতা দেখতে না চান তবে তা অন্য শিক্ষকদের দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা খাতা দেখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠায় এই মত প্রকাশ করেছে সংসদ। এদিকে চাকরিহারাদের একাংশকে নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ ফের এসএসসি দপ্তরে যাবেন বলে জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনার বন বিভাগের অধীনে সুন্দরবনে মধু সংগ্রহের কাজ শুরু হয়েছে। গতকাল বন দপ্তরের মইপিট বিট অফিসে ডিএফও নিশা গোস্বামী, এডিএফও অনুরাগ চৌধুরী ও সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের ডিরেক্টরের উপস্থিতিতে 55টি দলকে মধু সংগ্রহের জন্য সরকারি ছাড়পত্র দেওয়া হয়। প্রতিটি দলে 5 থেকে 7 জন মৌলে আছেন। এবার 10 টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আগামী 15 দিন ধরে চলবে এই মধু সংগ্রহের কাজ। উল্লেখ্য, এবছর সরকারিভাবে মধুর সংগ্রহ মূল্য
বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।